নমস্কার, শ্রীরূপন অ্যাস্ট্রোলজার চ্যানেলে আপনাদেরকে প্রত্যেককেই স্বাগতম জানাই। আমি শ্রীরূপন অ্যাস্ট্রোলজার। আজকে একটা যুবকের হাত নিয়ে এসেছি। দেখুন, হাতটা অত্যন্ত সুন্দর। যাতে কোনো প্রশ্ন করেননি, উনি 1 বছর আগে হাতের ভিডিও নিয়েছিলেন, আবার উনি হাতে ছবি পাঠিয়েছেন, আমরা আবার ভিডিও করব। দেখুন, অনেক পজিটিভ দিক নেগেটিভ দিক তৈরি হয়েছে। উনি 1 বছর আগে হাতটা দেখিয়েছিলেন। চলুন আমরা দেরি না করে ভিডিও শুরু করি। একটা হাত বিচার করার সময় সর্বদা যেটা বিচার করতে হয়, হাতের গঠন, ধরন, প্রকৃতি। হাতের এখান থেকে রেশিও এবং এখান থেকে রেশিও। দেখুন, হাতটা একটা চৌকো হাত, মানে এটা পরিশ্রম ব্যক্তির হাত। হাতে আঙুলের ধরনগুলো যদি দেখা যায় সবই ঠিক আছে, তবে এই আঙুলটি রবির আঙুলটি দেখুন শনির দিকে, শনির আঙুলটি রবির দিকে বাঁকা, বুধের আঙুলটি যথেষ্ট সুন্দর। এই জাতকের হাতের যে গঠন সেটা কিন্তু অত্যন্ত সুন্দর, কিন্তু হাতের চামড়ার মধ্যে কুঁচকে যাচ্ছে। আগেও দেখেছিলাম কুঁচকে যেতে, এখনও দেখছি কুঁচকে যাচ্ছে। এতে কি হবে, চারিদিক দিয়ে তার পরিধি যেন ছোট হয়ে যাচ্ছে। সব জায়গা থেকে তার ভাগ্য যেন তাকে পরিহাস করছে, তাকে যেন নিচের দিকে টানতে চাইছে। নিজের কষ্টে ভাগ্য গড়া যোগ। দেখুন, এটাকে বলা হয় লাইফ লাইন। আমরা কিছু রেখা প্রত্যেকটা হাতে পাবো, এটাকে বলা হয় জীবন রেখা, এটাকে বলা হয় ভাগ্য রেখা। এখান থেকে যেটা ভাগ্য রেখা, এটা মস্তিষ্ক রেখা, এটা হচ্ছে হৃদয় রেখা। আপনারা দেখে নিতে পারেন। এইটাকে বলা হয় জীবন রেখা বা লাইফ লাইন, এটাকে বলা হয় ভাগ্য রেখা, এটাকে বলা হয় মস্তিষ্ক রেখা, এটা বলা হয় হৃদয় রেখা বা হার্ট লাইন। এই বেসিক রেখা সবার থাকে, কিন্তু দেখুন এইখান থেকে এই জাতকের হাতে যে চিহ্নগুলো তৈরি হচ্ছে সেগুলো কিন্তু অত্যন্ত সুন্দর। দেখতে পাচ্ছেন, এখান থেকে একটা খুব সুন্দর একটা ট্রায়াঙ্গেল তৈরি হয়েছে, এখান থেকে দেখুন একটা সুন্দর ট্রায়াঙ্গেল তৈরি হয়েছে। এগুলো কিন্তু আচমকা ধনপতি এবং কোটিপতি চিহ্ন হিসাবে চিহ্নিত করা হয়। এই চিহ্ন যাদের হাতেই থাকে তারা কিন্তু কোটি কোটি টাকার মালিক হতে পারে। এই চিহ্ন খুবই 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 ভালো চিহ্ন, সচরাচর সবাই পায় না। তবে একটা চিহ্ন এই জাতককে আর্থিকভাবে লস, ক্ষতি, সমস্যায় রানিং করছে, সেটা হচ্ছে শনির ক্ষেত্রে এই আড়ি রেখা। এটা কিন্তু অত্যন্ত অশুভ চিহ্ন। নর্মালি কোনো হাতে যদি আসে সেই চিহ্ন যাবে না, প্রত্যেকটা কাজে বাধা, সমস্যা এবং বাধা এনে দেবে। এই চিহ্নটা যাদেরই হাতে থাকবে, শনি পর্বত তাদেরকে অত্যন্ত খারাপ করে তুলে এবং শনির জায়গা থেকে তাদেরকে কিন্তু ভীষণ ভীষণ বিপদে ফেলে, কর্মের জায়গায় ত্রুটি। তবে এই রেখাটার এক্স্যাক্টলি নাম হচ্ছে শুক্র বন্ধনী। এইভাবে ঘুরে এইভাবে যায়, শুক্র বন্ধনী। সুখে হানি, লোন দেনা, আর্থিক সমস্যা দেখা যায়। কেন হয় চিহ্নটা? যখনই কোনো মানুষ আর্থিকভাবে কোনো বড় ধরনের কোনো কাজ করে, দেখা গেল দামি জিনিস কিনছে, দামি জিনিস, প্রয়োজনের বাইরে দামি জিনিস, লাক্সারি যেগুলো জিনিস, যেটা 100 টাকায় হবে সেখানে 500 টাকা খরচা করছে। অনেক সময় হয়, দেখা গেল কারো একটা 20,000 5,000 টাকার ফোনে তার কাজ চলবে, সেখানে সে 50,000 টাকা বা 30,000 টাকার ফোন ব্যবহার করছে। এটাও লাক্সারি প্রোডাক্টের মধ্যে পড়ে। তখনই এই আড়ি রেখাটা তৈরি হয়। কারো দেখা গেল নর্মাল একটা গাড়িতে হবে, ঠিক আছে, একটা নর্মাল একটা 100 সিসির গাড়িতে হয়ে যাবে, সেখানে সে 200 সিসির গাড়ি ব্যবহার করছে বা 150 সিসির গাড়ি ব্যবহার করছে, সেই ক্ষেত্রেও এই আড়ি রেখাটা দেখা যায়। এই চিহ্নটাকে বলা হয় শনির আড়ি রেখা, মানে লাক্সারির জন্য আসে। দেখুন, এখান থেকে আড়ি রেখা এইভাবে গেছে এবং এখান থেকে কিছু রেখা এইরকমভাবে। শনির এই পোর্শনটা যাদের দেখা যায়, লোন দেনা, ধার দেনা, চারিদিক দিয়ে বাধা বাধা অসুবিধাকে নির্দেশ করে শনি। কারণ বৃহস্পতির এই সংযোগ শনির সাথে হতে দেয় না। দেখুন, এই ট্রায়াঙ্গেলটাকে ভালো ট্রায়াঙ্গেল, এখানে একটা ইনফিনিটি সাইন তৈরি হয়েছে, এগুলো খুব ভালো চিহ্ন। এগুলো হাতে যাদের হাতে থাকে তারা কিন্তু ধনভাব, অর্থভাব তাদের কিন্তু ভালো হয় এবং তাদের জীবনে কিন্তু অর্থের জায়গাটা ভালো হতে বাধ্য। কিন্তু এই আড়ি রেখার কারণেই যত সমস্যা। আর হাতের চামড়া যদি কারো কুঁচকে যায়, শুকিয়ে যায়, হাত রুক্ষ হয়ে যায়, তাদের ভাগ্যের উন্নতি হবে না। তাই যারা মনে করছেন ভাগ্যের উন্নতি করতে চাইছেন, আমরা একটাই কথা বলবো, ভাগ্যের উন্নতির জন্য অবশ্যই শনি এবং শুক্রের এই যে প্রতিকারগুলো করাবেন। মানসিক ডিপ্রেশন, মানসিক অসুবিধা, মানসিক অস্থিরতার মধ্যে যাচ্ছে এই জাতকের, এমনি আচার আচরণ ব্যবহার খুবই ভালো। তবে এখানে সাধু যোগ, মানে সাধু যোগ কেন বলি, চারিত্রিক জায়গা যাদের খুব ভালো হয় তাদের কিন্তু এই চিহ্ন দেখা যায়। এই দেখতে পাচ্ছেন, এখানে সাধু যোগ বলা হয়, মানে চরিত্র তাদের খুব খুব ভালো হয়, চারিত্রিক কোনো দোষ ত্রুটি তাদের মধ্যে থাকে না, চারিত্রিক প্রচণ্ড ভালো হওয়া। বৃহস্পতি থেকে এই রেখাগুলোকে বলা হয় জ্ঞান রেখা, নলেজ রেখা, শিক্ষা রেখা। এগুলো আছে, যে কোনো কাজকে সুন্দরভাবে করে তারা কিন্তু বেশ সফলতা অর্জন করে। এখন হাতে যদি দেখি আমরা, এখান থেকে এই চিহ্নগুলোকে বলা হয় বিজনেস লাইন, ব্যবসা রেখা।
হাতে এইগুলো অত্যন্ত শুভ। এখান থেকে দেখতে পাচ্ছি বিজনেস লাইন আপনার হাতে উঠেছে, ব্যবসা জীবনে আপনার মান সম্মান স্বীকৃতি সবই হবে, কিন্তু হাতটা শুকিয়ে যাচ্ছে। স্বাস্থ্যর দিকে যত্নশীল হতে হবে আপনাকে। প্রথম থেকে বলে আসছি, আমরা আগের ভিডিওতেও বলেছিলাম স্বাস্থ্যের ওপরে যত্নশীল হতে। এখনও হয়তো বলবো স্বাস্থ্যের ওপরে যত্নশীল হবেন, কারণ আপনার শরীর আপনার সেইভাবে সাথ দিচ্ছে না। তাই একটু এক্সারসাইজ, ব্যায়াম বা শরীরে একটু খাওয়া দাওয়া মেনটেন করুন। দেখুন কেতু পর্বতে এই চিহ্ন কিন্তু আচমকা প্রাপ্তি দেয়, হঠাৎ ধনপ্রাপ্তি, হঠাৎ ধন প্রাপ্তিকে দেয়। অনেকে এটাকে লটারির চিহ্ন বলতে পারেন, হ্যাঁ এটা লটারির চিহ্ন, তবে লটারি কাটতে আমরা বারণ করে থাকি, কারণ বাস্তবে লটারি একটা এমন সিস্টেম যেখানে ম্যাক্সিমাম লটারি খারাপ কাজেই ব্যবহার হয়, ভালো কাজে লটারি কিন্তু হয় না। কারণ এই জন্য আমরা লটারি থেকে আমরা অনেক কিছু বারণ করছি, যেটা আপনারা যারা বুঝছেন আমার কথা। দেখুন এখান থেকে দেখব এই চিহ্নটাও কিন্তু ভালো চিহ্ন, এখান থেকে দেখব এই চিহ্নগুলো খুবই ভালো চিহ্ন। এগুলো মান সম্মান স্বীকৃতি নয়, শেষ বয়সে প্রচুর অর্থ ধন প্রাচুর্য আচমকা প্রাপ্তিকে নির্দেশ করে। ভূমি, ল্যান্ড, জমি জায়গার ব্যবসা করলেও ভালো হতে পারে। রবি রেখা এরকম জায়গা থেকে উঠলে সরকারি চাকরি হয়, এরকম জায়গা থেকে যদি কারোর উঠে যায় তাহলে কিন্তু ভালো চাকরি হয়। নিচের দিকে নেমে গেলে চাকরি, মান যশ খ্যাতি পাওয়া যায়। কিন্তু যার রবি রেখা এই দিকে থাকে তাদের জিনিয়াস লাইন বলা হয়, মানে জিনিয়াস কাজে, মানে এমন কোনো কাজ যেটাকে জিনিয়াস লাইন বলা হয়, সেই কাজে তাদের কিন্তু উন্নতি সফলতা লক্ষ্য করা যায়। হাতে আমরা দেখব রবি রেখা এখান থেকে এখান থেকে এখান থেকে এখান থেকে এখান থেকে, মানে মাল্টিপল সোর্সে রোজগার, মাল্টিপল সোর্সে ইনকাম, মাল্টিপল সোর্সে ইনকামকে নির্দেশ করছে এই চিহ্ন। তাই মাল্টিপল রোজগারের সোর্স, মাল্টিপল ইনকামের সোর্সকে নির্দেশ করে। হাতে এখান থেকে এখান থেকে এখান থেকে এই রেখাগুলো কিন্তু খুবই ভালো। হাতে আমরা এখানে দেখুন একটা আড়ি রেখা আমরা এইকে দেখাবো, দেখতে পাচ্ছেন এইখান থেকে দেখুন, এইটা হচ্ছে আপনার সব থেকে বাজে প্রবলেম। লোন দেনা, ধার দেনা, আর্থিক সমস্যা এনে দেবে। তবে কেতু পর্বত আপনার খারাপ আছে, গুপ্ত শত্রু ষড়যন্ত্র করবে। আপনি কিন্তু মন খুলে কাউকে কথা বলবেন না, কারণ ষড়যন্ত্র যোগকেও নির্দেশ করে এই চিহ্ন। আমরা অন্যান্য হাতগুলোকে বদলে দেখব। তখন বাম হাতেও দেখতে পাচ্ছেন এই রেখাটাকে আড়ি রেখা বলা হয়, অত্যন্ত অশুভ রেখা। যাদের হাতে থাকে তাদের জীবনকে নরক করে তোলে এই রেখাটা, মানে সব কাজে বাধা পড়ে যায়, যার জন্য অনেক রকম প্রবলেম হয়ে যায়। দেখুন এই জাতক যে আংটি পড়েছেন এটাকে এমিথিস বলা হয়, এটাকে গোমেদ বলা হয়। তাহলে এই দুটো পাথরই কিন্তু একে অপর, মানে আপনি এই আঙুলে গোমেদ পড়া ঠিক নাই। যাই হোক আমরা এই বিষয়ে পরে আলোচনা করবো, কারণ পাথর রত্ন সম্পর্কে আমার আলাদা সেশন হবে, আলাদা ভিডিও আছে, সেগুলো দেখতে পারেন। দেখুন এইখানে এই জাতকের যদি দেখি আয়ু রেখা যথেষ্ট ভালো আছে, আয়ু ঠিকঠাকই আছে, আয়ু নিয়ে খুব একটা ভাবার কিছু দেখছি না, আয়ু রেখা ভালো আছে। এখান থেকে মানি ট্রায়াঙ্গেল এটাও কিন্তু ভালো আছে। তাই হাতে একাধিক শুভচিহ্ন, হার্ট লাইন বেশ সোজা, মানে জাতক সোজা সাপটা, একদম সিম্পল প্রকৃতির মানুষ, কোনো খারাপ প্রকৃতির মানসিকতা রাখে না। তবে হাতে অজস্র এরকম কিছু আঁকা বাঁকা রেখা, যেগুলো কিন্তু হাতে কিন্তু এই জাতকের জীবনে বাধা, অবস্ট্রাকশন এনে দিচ্ছে। এগুলো রাহু রেখা, এগুলো ভালো রেখা নয়। তাই এই রেখাগুলোর জন্য প্রতিকার, আড়ি রেখার প্রতিকার করলেই হয়। আপনি এটার জন্য কি পড়তে হবে আমরা অবশ্যই ভিডিওর বাইরে আপনাকে প্রতিকার লিখে দেবো, সেটা করিয়ে নেবেন। আর যারা মনে করছেন যে এই ভিডিওতে প্রতিকার বললে, দেখুন প্রত্যেকটা হাত আলাদা, প্রত্যেকটা হাতের বিশ্লেষণ আলাদা। যদি আপনার সামর্থ্য না থাকে আমাকে ফিস দেওয়ার মতো, তাহলে সকাল 6টা থেকে 7টা সোম বুধ শুক্র ফোন করবেন। এই সময় আমরা গরিব মানুষের বিনামূল্যে কিছু সময় উত্তর দিই। বা যারা মনে করছেন যে তাদের পেমেন্ট করার সামর্থ্য আছে তারা পেমেন্ট করবেন, সুস্থভাবে সমস্ত বিষয় জানতে পারবেন। ভিডিওটা শুধুমাত্র নলেজ বা জ্ঞানের জন্যই করছি, ভিডিওটাই সব নয়। ভিডিওর বাইরে সুস্থভাবে আপনি 3 দিন 4 দিন 5 দিন পর্যন্ত কথা বলতে পারবেন, ঠিক আছে? এই যে নিচু হয়ে গেছে না, মেন্টালি একটু ডিপ্রেশনের মধ্যে চলছে, হাতটা কুঁচকে যাচ্ছে, একটু প্রোটিন ডেফিসিট হলে এরকম চিহ্ন দেখা যায়। মোটামুটি হাতটা যদি দেখা যায় তাহলে খেতে পারবেন, জীবন ঠিক থাকবে। আপনার জীবন যে খুব খারাপ এ কথা বললেও মিথ্যা বলা হবে, ঠিক আছে? তাই কয়েকটা প্রতিকার করলেই ঠিক হয়ে যাবে। ভিডিওটা শুধুমাত্র আমরা নলেজের জন্যই করলাম। এখান থেকে যে জাতকের ভাগ্যরেখা এই পর্যন্ত উঠে থেমে গেছিল, নতুন করে সুতোর মতো ভাগ্যরেখা উঠেছে। আপনার ভাগ্য উদয়, ভাগ্য ভালো হবে, কিন্তু আড়ি রেখাটা আছে। আর হাতে দেখতে পাচ্ছি প্রচণ্ড খসখসে এবং দেখতে পাচ্ছি রুক্ষ হাত, কড়া পড়ে আছে, যে কারণে আপনার ভাগ্যের উন্নতি হচ্ছে না। এর জন্য প্রতিকার কিছু করে নেবেন, নিশ্চিত আপনার ভালো হবে। ভিডিওটা এই পর্যন্ত, যারা ভিডিওটা দেখছেন এতদূর পর্যন্ত অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।